আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। মাউসুফ ও সিফাত সম্পর্কে আলোচনা। তাহলে সিফাত কাকে বলে? যেই কালিমা গুণ বা দোষ বোঝায় তাকে সিফাত বলে। তাহলে আমরা ওয়ালাদু সলিহান ওয়ালাদুন খবিসুন, ওয়ালাদু সলিহান ছেলেটি ভালো, ওয়ালাদু খবিসুন ছেলেটি খারাপ। এখানে এই সলিহান এই শব্দটি দ্বারা ভালো বুঝাইছে, একটা গুণ, ঠিক আছে। খবিসুন এটা দ্বারা খারাপ বোঝানো হয়েছে, ছেলেটা ভালো এবং ছেলেটা খারাপ। এই ভালো এবং খারাপ একটা দোষ আর একটা গুণ। এই দোষ এবং গুণ এই দুইটাকেই কি বলা হয়? সিফাত বলা হয়। মাউসুফ কাকে বলে? যার গুণ বা দোষ বোঝানো হয় তাকে মাউসুফ বলে। ওয়ালাদু সলিহান ওয়ালাদুন খবিসুন, এখানে এই ওয়ালাদু ছেলেটার, কে ভালো? ছেলেটা ভালো। এই ছেলে, এই ওয়ালাদু শব্দটা, এই ছেলে হচ্ছে কি মাউসুফ। আর ওয়ালাদুন খবিসুন, এখানে এই ওয়ালাদু শব্দটা হচ্ছে মাউসুফ, কারণ এই ছেলেটা খারাপ। ছেলেটা খারাপ, এখানে খারাপ বলতে ছেলেটার দোষটা বোঝানো হচ্ছে। তাহলে যার দোষ বোঝানো হচ্ছে তাকে মাউসুফ বলা হয়, যার গুণ বোঝানো হচ্ছে তাকে এই ওয়ালাদুকে মাউসুফ বলা হয়। তাহলে মাউসুফ সিফাত কিভাবে ব্যবহার করা হয়? তাহলে আমরা মাউসুফ এবং সিফাত কীভাবে ব্যবহার করি? একদম সহজ। বাংলাতে সিফাত আগে আসে, মাউসুফ পরে আসে, আর আরবিতে মাউসুফ আগে আসে, সিফাত পরে আসে। তাহলে আমরা বাংলাতে সিফাত আগে আসবে, বাংলায় সিফাত কি আসবে? আগে আসবে। ভালো ছেলে, ওয়ালাদু সলিহান ভালো ছেলে। তাহলে এখানে বাংলাতে সিফাতটা কি, এই গুণটা আগে আসছে, বাংলায় গুণটা আগে আসছে, আর মাউসুফ পরে আসছে। আরবিতে ওয়ালাদু সলিহান, আরবিতে মাউসুফটা আগে আসছে। এখানে ওয়ালাদু হচ্ছে মাউসুফ আর সলিহান হচ্ছে সিফাত। তাহলে আরবিতে এই মাউসুফ আগে আসছে, সিফাত পরে আসছে। কিন্তু আমরা যখন বাংলায় বলবো ওয়ালাদু সলিহান ভালো ছেলে, তখন আমাদেরকে বলতেন ভালো কথাটা আগে বলতে হবে। ওয়ালাদুন খবিসুন খারাপ ছেলে, আমাদেরকে খারাপ কথাটা আগে বলতে হবে। আমরা বাংলায় কিন্তু বলি না যে ছেলেটি খারাপ, আমরা বলি খারাপ ছেলে, ভালো ছেলে, খারাপ ছেলে। এই জন্য বাংলাতে সিফাত আগে আসে, মাউসুফ পরে আসে। আরবিতে মাউসুফ আগে আসে, সিফাত পরে আসে। মাউসুফ সিফাত মিলে কি হয়? মাউসুফ সিফাত মিলে এক কালিমা হয়ে যায়। তাহলে মাউসুফ সিফাত মিলে এক কালিমা হয়ে যায়। তাহলে মাউসুফ সিফাত মিলে কি হয়? মাউসুফ সিফাত মিলে এক কালিমা হয়ে যায়। তাহলে মাউসুফ আর সিফাত মিলে এক কালিমা হয়ে যায়। মোরাক্কাবে তাওসিফি কাকে বলে? মাউসুফ সিফাতের সমষ্টিকে মোরাক্কাবে তাওসিফি বলে। তাহলে মোরাক্কাবে তাওসিফি কাকে বলে? মাউসুফ এবং সিফাতের সমষ্টিকে মোরাক্কাবে তাওসিফি বলে। মাউসুফের এআরব কি হয়? মাউসুফের এআরব তারকিব অনুযায়ী রফা, নসব, জর যে কোনোটি হতে পারে। যেমন ওয়ালাদুন জাইদুন, ওয়ালাদান জাইদান, ওয়ালাদিন জাইদিন। তাহলে মাউসুফের এআরব কি হয়? মাউসুফের এআরব তারকিব অনুযায়ী রফা, নসব, জর যে কোনোটি হতে পারে। মাউসুফ মারেফা হলে সিফাত মারেফা হয়। আমরা মাউসুফ যদি মারেফা হয় তাহলে সিফাতও কী হবে? মারেফা হবে। মাউসুফ নাকেরা হলে সিফাতও নাকেরা হয়। তাহলে মাউসুফ নাকেরা, তাহলে সিফাতও কি নাকেরা হবে। মাউসুফ মুজাক্কার হলে সিফাতও মুজাক্কার হয়। মাউসুফ মুআন্নাস হলে সিফাতও মুআন্নাস হয়। মাউসুফ ওয়াহিদ হলে সিফাত ওয়াহিদ হয়। মাউসুফ তাসনিয়া হলে সিফাত তাসনিয়া হয়। মাউসুফ জমা হলে সিফাত জমা হয়। মাউসুফ মারফু হলে সিফাত মারফু হয়। মাউসুফ মানসুব হলে সিফাত মানসুব হয়। মাউসুফ মাজরুর হলে সিফাত মাজরুর হয়। আজকে এখানে উদাহরণগুলো দিলাম না, উদাহরণটা আমরা অন্য ক্লাসে বিস্তারিত উদাহরণ নিয়ে আলোচনা করব। এখানে একটা জিনিস জেনে নেই, মাউসুফ তো আমরা জানলাম মাউসুফ কাকে বলে। যার দোষ গুণ বলা হবে তাকে কি বলা হবে? মাউসুফ বলা হবে, যার দোষ গুণ বর্ণনা করা হচ্ছে। আর দোষ গুণকে সিফাত বলা হয়। তাহলে আমরা মাউসুফ জানলাম যার দোষ গুণ, যেই ব্যক্তির
বা যেই জিনিসের দোষ গুণ বর্ণনা করা হচ্ছে সেটা মাউসুফ, আর দোষ এবং গুণটাকে সিফাত বলা হয়। এখন মারেফা কাকে বলে? মারেফা হচ্ছে নির্দিষ্ট এসেম বা ব্যক্তিকে মারেফা বলে, আর নাকেরা অনির্দিষ্ট ব্যক্তি বা জিনিসকে নাকেরা বলে। মুজাক্কার পুরুষকে মুজাক্কার বলে, আর মুয়ান্নাস নারীকে মুয়ান্নাস বলে। ওয়াহেদ এক, এক বচনকে ওয়াহেদ বলে। তাসনিয়া দ্বিবচন, দ্বিবচনকে তাসনিয়া বলে। জমা দুইয়ের অধিককে জমা বলে। মারফু পেশকে মারফু বলে। আর নসব জবরকে নসব বলে। মাজরুর জেরকে মাজরুর বলে। তাহলে আমরা মারেফা, নাকেরা, মুজাক্কার, মুয়ান্নাস, ওয়াহেদ, তাসনিয়া, জমা, মারফু, মানসুব, মাজরুর এগুলো সম্পর্কেও এখানে একটা ধারণা আমরা পেলাম। তাহলে মারেফা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে, এসএমকে আমরা মারেফা বলি। অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে আমরা কি নাকেরা বলি। তারপরে মুজাক্কার পুরুষকে আরবিতে মুজাক্কার বলা হয়, নারীকে আরবিতে মুয়ান্নাস বলা হয়। এক বচন মানে একটা জিনিসকে আরবিতে ওয়াহেদ বলা হয়। একের অধিক যদি দুইটা হয় তো সেটাকে তাসনিয়া বলা হয়। তাহলে দুইয়ের অধিক হলে সেটাকে জমা বলা হয়। মারফু পেশকে আরবিতে মারফু বলা হয়, আর মানসুব জবরকে মানসুব বলা হয়। মাজরুর আমরা জেরকে মাজরুর বলি। রফা নসব জর, এই রফা নসব জর আর মারফু মানসুব মাজরুর একটু পার্থক্য আছে। রফা নসব জর এবং মারফু মানসুব মাজরুর এর ভিতরে সামান্য একটা কথার পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নেই। একটা খালি কথার পার্থক্য আছে। তাহলে আমরা এই ক্লাস থেকে এটা জানতে পারলাম।